পিতা না হলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না। কিছু করে যাক আর না যাক, আমার পিতা আমাকে জন্ম দিয়ে গেছেন, তাহলে আমি যেহেতু তার জন্য বেশি কিছু করতে পারছি না, সেহেতু আমি অন্তত পক্ষে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর একবার করে হলেও রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য এই দোয়াটা করতে আজ থেকে ভুলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সময় নিয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথাটা বলতে ভুলে যেন না। আমি যেমন সন্তান, আমার তেমন সন্তান আছে। আমি যার সন্তান, সে হয়তো জীবিত নয়তো মৃত। মসজিদে নামাজ পড়ছে 100 বছরের একজন মুরব্বী, সেও অবশ্যই সন্তান। সে একদিক থেকে পিতা, আরেক দিক থেকে সন্তান। সে হোক না 100 বছর, হোক না 150 বছর, হোক না 80 বছর, হোক না একেবারেই বৃদ্ধ, তার জন্য স্পেশাল একটা দোয়া রয়েছে, সেটা হচ্ছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক সন্তানের জন্য দোয়া হচ্ছে তার পিতামাতার জন্য দোয়া করবে আল্লাহর শিখিয়ে দেওয়া এই বাণী দিয়ে। আমরা তো বেশি পারি না, অনেকের পিতামাতা মৃত। কয়জন পারি তাদের নামে বেশি বেশি দান সদকা করতে? কয়জন পারি তাদের কবরস্থানে যে চোখের পানি ফেলে কাঁদতে? কয়জন যাই? এমনও বছর চলে গেছে যে 1 বছর, 2 বছর, 5 বছর চলে গেছে পিতার কবরের স্থানে এখনো পর্যন্ত আমি যেতে পারিনি। তো অতটুক যখন পারছি না, তখন প্রতি 5 ওয়াক্তে একবার করে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি বলি, তাও তো 24 ঘন্টাতে 5 বার আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়াটা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম ভাবে আমাদেরকে নেকি ঢেলে দিতে চান। শুধু আমরা যদি একটু করি, তাহলে আল্লাহ নেকি আমাদেরকে সেভাবে ঢেলে দেবেন।